কারণটা উনি তো মানে খুবই কারাপ্টেড লোক, টাকা পয়সা নিতেন সব জায়গায়, ওনার আর্থিক কেলেঙ্কারি ছিল এবং উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুব পাওয়ারফুল। ওনার উপরে কিছু এমন পাওয়ারফুল ব্যক্তির হাত আছে, ব্লেসিং আছে। এর আগেও আমি আন্দোলন করেছিলাম ওনার এগেনস্টে, কমপ্লেন অ্যান্টি কারাপশন ব্যুরো এবং ভিজিলেন্স কমিশনে দিয়েছিলাম। তারপরে ওনার ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এবার সেটা 48 ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার রিভোক হয়ে যায়। আবার ওনার অর্ডার বের হয় সেপ্টেম্বর মাসে, সেটাও আবার 1 মাসের মধ্যে আবার ওটাকে উইথড্র করে নেওয়া হয়। তো এটা ঠিক কি উনি যেই ধরনের মানে তোলাবাজিতে ইনভলভ ছিলেন, তাতে ওনার পেছনে কারো সাপোর্ট না হলে এটা পসিবল নয় কি ওনার এগেনস্টে এত কমপ্লেন, স্বাস্থ্যদের পড়ুয়াদের ফেল করানো থেকে নিয়ে, ছাত্রদের আন্দোলন থেকে নিয়ে, কারাপশন থেকে নিয়ে, মানে ওনাকে মানে একটা আপনি বলতে পারেন মেডিকেল মাফিয়া। উনি একটা মানে লোককে ফেল করানো, পাস করানো, ইভেন হাউস স্টাফ, পোস্ট হাউস স্টাফশিপের জন্যও টাকা নিতেন। সব জায়গায় উনি টাকা ছাড়া কোনো কাজ হতো না। এই ঘটনাটা কিভাবে দেখছেন? আর্থিকের ঘটনাটাকে, তারপর ওনার ভূমিকা এটা নিয়ে। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা মেয়ের যার প্রাণ চলে গেছে সে তো আর ফেরত পাবে না লোক। কিন্তু এরকম যেন দুর্ঘটনা কোথাও সারা ভারতবর্ষে না ঘটে। আর সিকিউরিটি পার্টি তো গাফলতি আছে। দেখুন, একটা ছাত্র হোক, একটা কর্মচারী হোক, ক্যাম্পাসের মধ্যে যখন কিছু হবে তার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনকে এটা আনসারেবল হতেই হবে। এমএসভিপি হোক, প্রিন্সিপাল হোক, তার পুরো দায়িত্ব আসছে। এবার আমার মনে হয় তারপরে একটা রেপ ভিক্টিমে বারবার উনি নাম দিয়ে, পরিচয় দিয়ে এ করেছেন, সেটার জন্য তো ওনার শাস্তি হওয়া উচিত। সন্তোষ এই ব্যাপারটা জানেন বলে মনে করছেন আপনি? উনি খুবই মানে মানে বাজে লোক, মানে ওনার কারোর সঙ্গে ব্যবহার ভালো ছিল না। তবে একটা ডাক্তার প্রিন্সিপালে বাউন্সার নিয়ে হাঁটার কি দরকার? ওনার প্রায় 20 জন সিকিউরিটি ওনার এই বিল্ডিং এ থাকতো। 4 জন বাউন্সার নিয়ে উনি হাঁটতেন সবসময়। যারা ফ্যাকাল্টি তাদের সারাদিন ধরে বসিয়ে রাখতেন, স্টুডেন্টদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ওনার পেটুয়া কতগুলো স্টুডেন্ট ছিল, তাদের দিয়ে উনি তোলাবাজি করাতেন আর তাদের দিয়ে উনি আন্দোলনও করাতেন। আজকে হাইকোর্ট বলেছে যে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছে, নিজেকে সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কি বলবেন? আমি অনারেবল হাইকোর্টের অর্ডারকে রেসপেক্ট করব এবং খুবই থ্যাঙ্কস জানাবো। এই ধরনের লোকের সঙ্গে মানে অ্যাটলিস্ট হাইকোর্ট তো কিছু অ্যাকশন নিয়েছে। উনি খুব প্রভাবশালী, উনি খুব প্রভাবশালী, বললাম তো দুবার ওনার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে। ওনার এগেনস্টে শিয়ালদা কোর্টে কেস চলছে, ওনার এগেনস্টে আমি কত কমপ্লেন করলাম ভিজিলেন্স কমিশনে, ইনকোয়ারি, তাতে ওনার ট্রান্সফারও হলো। কিন্তু ট্রান্সফার হয়ে একটা প্রথমেই 48 ঘন্টার মধ্যে ওনার অর্ডার রিভোক হয়। আবার এখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওনাকে প্রফেসর করা হয়েছিল। 1 মাস পরে আবার ওনাকে প্রিন্সিপাল পোস্টে ফিরিয়ে দেওয়া হয়। আমার নাম, আমি সেই ব্যক্তি যে সাহস করেছিলাম। উনি তো আমাকে প্রাণের হুমকি দিয়েছিলেন। আমি কলকাতা পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছিলাম এবং আমি প্রচুর ফোনে হুমকি পেতাম। আমাকে বলেছিলেন তোমার চাকরি খেয়ে নেবো, প্রাণ তোমার নিয়ে নেবো, অনেক কিছু। যখন ওনার এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, এই দুর্নীতি এগেনস্টে আমি যখন দাঁড়ালাম, কমপ্লেন করলাম বিভিন্ন জায়গা, আমি সব লেভেলে জানিয়েছি। করতে পারে। একদম অমানবিক। উনি মানে ডাক্তার বলে ওনাকে বলাই হবে না। আমার মনে হয় ওনাকে ডাক্তার বলা মানে ডাক্তারদের অপমান করা। আমি এই আমার এই ক্যারিয়ার, অনেকদিন ধরে ক্যারিয়ার, আমি 5-6খানা প্রিন্সিপাল পার করলাম, এমএসভিপি পার করলাম। কোনো প্রিন্সিপালের এরকম ছাত্র বা ফ্যাকাল্টিদের সঙ্গে ব্যবহার দেখিনি। টাকার এত লোভ, মানে টাকার জন্য ছাত্রদের ফেল করানো, মানে এটা তো কোনো লজিক না। কাজ চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাচ্ছেন। আর দেখুন, কিছু ব্যাপার তো আমি বলতে পারবো না, যে কথাগুলো আমার এখতিয়ারের বাইরে সেটা আমার বলা উচিত হবে না। তবে प्रशासन के ये ব্যাপারটা দেখা উচিত। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना, और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना, और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफर हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ यही नहीं, गेस्ट हाउस में जूनियर जो स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे और उन स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। मतलब एक माफिया राजा बोल सकते हैं। मैंने अपनी पूरे कैरियर में इतना गंदा इंसान नहीं देखा। और वो खुद उनके सिक्योरिटी के लिए 20 आदमी था, प्लस 4 आदमी बाउंसर को लेके चलते थे। हमने तो
फिल्म स्टार को देखा है बाउंसर लेके चलते हुए, किसी प्रिंसिपल को अपनी जिंदगी में नहीं देखा। बहुत प्रभावशाली है आपको क्या लगता हाँ बिल्कुल इन्फ्लुएंशियल पावरफुल है, क्योंकि मैंने उनके अगेंस्ट में कंप्लेन किया था। मैं 2023 साल जुलाई में मैंने कंप्लेन किया था विजिलेंस कमीशन, एंटी करप्शन ब्यूरो, शास्त्री भवन हेडक्वार्टर में भी उनका ट्रांसफर भी हुआ था, लेकिन वो ट्रांसफर ऑर्डर फिर कुछ ही दिनों में रिवॉक हो गया, उनको फिर प्रिंसिपल पोस्ट पे ही दे दिया गया। वो रिजाइन देना चाहते थे लेकिन ये सब नाटक था, ये खेल था उनका। मैंने बताया ना, कुछ उनका पेट स्टूडेंट है जो उनके लिए आंदोलन करते हैं, आंदोलन भी वो खुद करवाते हैं पावरफुल होने के लिए, अपना इन्फ्लुएंस बढ़ाने के लिए, गवर्नमेंट के साथ नेगोशिएट करने के लिए। इसके पहले एक आंदोलन 1 महीना के ऊपर चला, तो वो सब एक मास्टरमाइंड उनका प्लान है, ये भी उनका एक प्लान था, ये आई वश और कुछ नहीं। और फिर जो है 8 घंटे के अंदर उनको नेशनल मेडिकल कॉलेज का प्रिंसिपल पोस्ट दिया गया, और मैं बहुत शुक्रगुजार हूँ ऑनरेबल हाई कोर्ट का, जिसने उनको कंपलसरी लीव में जाने के लिए कहा। डॉक्टर के पेशे जब भगवान से तुलना की जाती वो है इंसान भी बोलना गलत होगा, क्योंकि मैंने जब आवाज उठाया था तो मैंने सबसे पहले उनको पकड़ा था बायोमेडिकल वेस्ट जो डिस्पोज होता है, जैसे डिस्पोजेबल यूज सिरिंज, हैंड ग्लव, स्लाइन बोतल, ये सब जो है अपने किसी एजेंसी से लेके वो रीसेल करवाते थे, इसका ट्रैफिकिंग होता था। और उसमें तो बांग्लादेशी सिटीजन, जब हमने इंक्वायरी किया था तो पांचू अरबी बोल के था, ये सारा माल जो है बांग्लादेश रिसाइकिल होता था, उनके थ्रू आई इसका सारा पैसा वो लेते थे। देखिए मैं एडमिनिस्ट्रेटर हूँ और मैं काफी साल से ऐसे लोगों को खुला छोड़ना मतलब समाज के लिए रिस्क है, उन्हें तो जेल कर देना चाहिए था। इन लोगों के लिए आइडियल जगह जेल ही है, वो जब तक रहेंगे जहाँ रहेंगे लोगों का नुकसान करते रहेंगे। ये मेडिकल कॉलेज 100 साल पुराना मेडिकल कॉलेज, इतना नाम था, रेपुटेशन था, इसको उन्होंने अपने फायदे के लिए खत्म कर दिया। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।